নার্সারি থেকে আনা সেই সবেদা গাছটি অনেকদিন মাটির উপরে ছিল, রোপণ করা হয়নি। তাই গাছটি রোপণ করার জন্য আজকে আমি এখানে একটি গর্ত করতেছি। গর্তটা এমনভাবে করতেছি যেন এটার আশেপাশে জৈব সার দেওয়া যায়। তাই আমি অনেক বড় করে গর্তটা করতেছিলাম। আমার খেয়াল এটার পাশে আমি গোবর দিব, এরপরে গোবর মিশানো মাটি দিব চারপাশে, এরপর মাঝখানে গাছটিকে বসিয়ে দিব। তাহলে গাছটির গ্রোথ অনেক ভালো হবে। তো এইটা ভেবে আমি অনেক বড় একটি গর্ত করলাম। চারার সাথে যে মাটিগুলো ছিল আমি সেই মাটিগুলো অনেকটা সরিয়ে দিয়ে শিকড়গুলো বের করে দিই, যাতে করে গাছটি সহজে আমার নতুন মাটির সাথে অ্যাটাচ হয়ে যায়, নতুন মাটি থেকে সহজে খাবার গ্রহণ করতে পারে। এজন্য আমি গাছের যেই মাটিগুলো ছিল সেগুলো একটু সরিয়ে দিই। এরপরে আমি চারপাশে গোবর দিই। এরপরে দেখেন আমি কিভাবে মাটি দিচ্ছি। এরপরে আমি চলে গেলাম আমার স্ট্রবেরি বাগানে, যেখানে আমি 6টি স্ট্রবেরি গাছ রোপণ করি, 3টি থাই ভ্যারাইটি আর 3টি আমেরিকান ফেস্টিভ্যাল। তো গাছগুলো আমি 2-3 দিন আগে রোপণ করেছিলাম। তো আমি আবার গাছটি রোপণ করার পরে চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য, কারণ গাছ রোপণ করার পরে পানি দিতে হবে। গাছটা অনেক দিন ধরে পড়েছিল এভাবে, তাই গাছটা অনেকটা নরম হয়ে গেছে, গাছের ফলগুলো ঝরে যাওয়ার মতো অবস্থা।